আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। দক্ষিণ 24 পরগনা জেলার ফেজারগঞ্জ কোস্টাল থানার বাগডাঙ্গা গ্রামের ঘটনা। অভিযোগ, শুক্রবার রাতে আদিবাসী মহিলা নিজের বাড়িতে শুয়েছিলেন। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক ওই আদিবাসী মহিলার মুখ চেপে ধরে ও ধর্ষণের চেষ্টা করে। তৎক্ষণাৎ তিনি কোনো ক্রমে পালিয়ে নিজের সম্মান রক্ষা করেন। এরপরই তিনি দ্বারস্থ হন প্রশাসনের। শুক্রবার তিনি লিখিত অভিযোগ দায়ের করেন ফেজারগঞ্জ কোস্টাল থানায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তের বাড়িতে পৌঁছান, কিন্তু অভিযুক্ত বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার দুপুর থেকেই তিনি ফেরার। পুলিশ অভিযুক্তকে বাড়িতে না পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। এই ঘটনায় অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী আদিবাসী মহিলা। অভিযোগ হচ্ছে রবিবার দিন হচ্ছে জামাই ষষ্ঠী, সোমবার দিন হচ্ছে মাংস খাওয়া। ঠিক আছে, মাংস খাওয়া হয়েছে, রান্না বান্না করেছি। খাওয়া দাওয়ার পরে তারপরে রাত 10টার সময় তখন দুটো খেয়েছি মাংস বইয়ে গোশ, মানে কি গোশ বলো তো, বড়া মাংস। আমরা তো আদিবাসী, ওই খাদ্যে রান্না করেছি, খেয়েছি। যার জন্য আইডিয়াই হচ্ছে আমার, তার মধ্যে আরো দুটো খেয়েছি। আমি যা খেয়েছি, যাহা নাক পাক হচ্ছে, ওই জন্য আমি বারান্দায় শুয়েছি। বারান্দায় যেহেতু শুয়েছি, উনি একটা ভদ্রলোক, ওর নাম হচ্ছে মণি, ওর নামটা মণি রোল, মানে সে এইভাবে এসে আমার মুখ এরকম চেপে রাখতো, আর আমার দুটো পা ট্রেনের উপরে উঠেছে। চিৎকার করতে পারছি না, আর কোনো সময় পাচ্ছি না, কাকে ডাকবো। মুখটা ওরকম বন্ধ করেছে। আর আমার জানলিয়া টানাটানি, এদিকে এসিডের ঘোর আর হাই প্রেসার হয়ে গেছি। তারপরে এমন আমার সাথে যেমন ব্যবহার করেছে, তখন লাদ মার ফেলে দিলাম। এই হাত পাটা দেখুন তো, এই যে পা এই সাইডে কি হয়েছে। ওই যে ছেলেটা পদর ছেলেটা এসেছিল,